বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন আপাতত আমাদের কাছে সহজ মনে হয়, কিন্তু কিছু কিছু কনফিউশন আছে, জটিলতা আছে। সেন্টেন্সগুলি অনেক ছোট কিন্তু জটিলতা ভরপুর। এই জটিলতাগুলি আমরা অনেকে বুঝি না। এসএসসি পরীক্ষাতে এবং নবম দশম শ্রেণীর পরীক্ষাতে এগুলি আসে। আমরা প্রায়শই ভুল করে থাকি। এরকম এখানে কয়েকটি ট্যাগ কোশ্চেন দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো। প্রথম সেন্টেন্সটা হলো আই নিড এ পেন। উত্তরটা হলো ডোন্ট আই। আমরা জানি যে মডেল ভার্ব থাকলে সেই মডেল ভার্বটা ট্যাগ কোশ্চেন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে নিডের পরিবর্তে ডোন্ট হলো কেন? এখানে আমরা জানি আই নিড এ পেন। এই নিড শব্দটা এখানে মডেল ভার্ব হওয়া সত্ত্বেও এখানে মেইন ভার্ব হিসেবে বসেছে। আমরা একটি রুল জানি যে প্রেজেন্ট টেন্সে যদি মেইন ভার্ব থাকে তাহলে ডোন্ট ডু হয়, পাস্ট টেন্স হলে ডিড, এবং প্রেজেন্ট টেন্সে যদি নিডস থাকতো তাহলে ডাজ হতো। তাহলে আই নিড এ পেন, এটা প্রেজেন্ট টেন্স, আমার একটি কলম প্রয়োজন। প্রেজেন্ট টেন্স থাকাতে এখানে ডোন্টাই হয়েছে। যদি নিডেড থাকতো তাহলে ডিডন্টাই হতো, এবং নিডস যদি থাকতো তাহলে ডাজন্ট হি হতো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আবার লক্ষ্য করো, আই নিড এ পেন। আমরা জানি যে নিডটা হল মডেল ভার্ব। মডেল ভার্বের পরে যদি নাউন বা এডজেক্টিভ থাকে তাহলে সেটা নিডটা প্রিন্সিপল ভার্ব হিসেবে ব্যবহৃত, প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হলে টেন্সের ধরন অনুসারে ডু, ডিড, ডাজ বসার কথা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ২ নম্বরটা লক্ষ্য করো, আই ইজ প্রোনাউন, ইজন্ট ইট। এখানে আই এর পরিবর্তে ইট বসলো কেন? আমরা জানি যে এখানে আইটা হলো অ্যাবসোলিউট প্রোনাউন, অর্থাৎ আইকে নির্দেশ করা হইতেছে যে আই একটি প্রোনাউন। আই ইজ প্রোনাউন, তাহলে ইজ হলো অক্সিলারি ভার্ব, আই হলো সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা বস্তুবাচক শব্দ হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে, যদিও একটা পার্সোনাল প্রোনাউন, কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে অ্যাবসোলিউট আই হিসাবে, অর্থাৎ বস্তুবাচক আই হিসেবে ব্যবহৃত হয়েছে। অতএব এখানে বস্তুবাচক সাবজেক্ট থাকাতে ইজন্ট ইট হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। ৩ নম্বর, হোয়াট পিটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে ২টি ট্যাগ কোশ্চেন দেখলে, এই ২টি ট্যাগ কোশ্চেন জটিলতা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো। ৩ নম্বরটা লক্ষ্য করো, হোয়াট পিটি। এই সেন্টেন্সটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ধরন হলো হাউ, হোয়াট এর পরে এডজেক্টিভ বা অ্যাডভার্ব, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট। তাহলে এখানে এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট এবং ভার্ব নেই। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব করব কিভাবে? হোয়াট পিটি। পিটি শব্দটা হলো করুণা, বস্তুবাচক শব্দ। অতএব এখানে ইজ ইট হওয়ার কথা, ইজ ইট উজ্জ্বল। যদি এখানে লাভলি থাকতো তাহলে সি হতো, যদি নাইস থাকতো তাহলে এখানে হি হতো। ইজন্ট হি, ইজন্ট লাভলি থাকলে ইজন্ট সি। তাহলে হোয়াট পিটি, হোয়াট এর পরে যে শব্দটা থাকবে সেই শব্দটার ধরন অনুসারে ট্যাগ কোশ্চেনটা হবে, ট্যাগ কোশ্চেন প্রোনাউনটি হবে। যদি বস্তুবাচক শব্দ থাকে তাহলে ইট, ব্যক্তিবাচক শব্দ থাকলে হি বা সি। তাহলে হোয়াট পিটি, এখানে বস্তুবাচক শব্দ থাকাতে ইজন্ট হি, হি না হয় ইজন্ট ইট হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে আরো ৩টে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ৪ নম্বর, লেটস ডু ইট, শ্যাল উই, লেট মি ডু ইট, উইল ইউ। এই ২টার মধ্যে আমাদের কনফিউশন সবচেয়ে বেশি। তবে আমি এটা পরিষ্কার করে দিচ্ছি, লেট আস ডু ইট, যদি লেটার পরে যদি এস থাকে, কনস্ট্রাকশন এস থাকে, তাহলে এখানে শ্যাল উই হবে সবসময়ের জন্য। অর্থাৎ লেট এর পরে যদি প্লুরাল সাবজেক্ট, প্লুরাল অবজেক্ট থাকে তাহলে শ্যাল উই হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। লেট মি ডু ইট,
উইল ইউ এই ২ টা সেন্টেন্সই ইম্পারেটিভ সেন্টেন্স। লেট এর পরে অবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হবে উইল, উই আর লেট এর পরে যদি প্লুরাল হয় তাহলে শ্যাল উই হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। ৬ নম্বরেরটা লক্ষ্য করো গো অ্যাহেড উইল ইউ। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, অনুরোধ, উপদেশ বুঝাইলে উইল ইউ হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেই ৬ টা সেন্টেন্স আমরা এখানে বললাম সেই ৬ টা সেন্টেন্সের মধ্যে ট্যাগ কোয়েশ্চেন অনেক ছোট কিন্তু কনফিউশন রয়েছে। আশা করি এই ট্যাগ কোয়েশ্চেন গুলো যদি পরীক্ষাতে আসে আমি যেভাবে বর্ণনা করলাম যদি মনে রাখতে পারো তাহলে অবশ্যই আর ভুল হবে না। তোমাদের সাথে আজকের মতো এখানে ক্লাসটি সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।